বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে চলছে সবচেয়ে ভয়ঙ্কর খেলা। একদিকে প্রশান্ত মহাসাগরের যুদ্ধের দামামা বাজিয়ে জাপানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে পুতিন আর শি জিনপিং এর জোট। টোকিওকে নিশানা করে বেইজিং থেকে পুতিন সাফ জানিয়ে দিলেন, ফ্যাসিবাদ আর সামরিকবাদের উত্থান হলে রাশিয়া চীন একযোগে আক্রমণ করবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আগুন নেভার আগেই ইরানকে চরম ট্রাপে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের স্পষ্ট হুঙ্কার, তাড়াহুড়ো নয়, সম্পূর্ণ সারেন্ডার না করা পর্যন্ত ইরানের ওপর আমেরিকার নৌ অবরোধ 1 ইঞ্চিও নড়বে না। কি ঘটতে যাচ্ছে এশিয়ার আর মধ্যপ্রাচ্যে? জাপানকে সত্যিই পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে? আর ট্রাম্পের এই চালে কতটা কোণঠাসা হলো ইরান? সবকিছুর রগরগে বিশ্লেষণ নিয়ে আসছি, দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। সম্প্রতি বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি হাই প্রোফাইল শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই নেতাই জাপানের বর্তমান সামরিক নীতির তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, জাপান অত্যন্ত দ্রুত গতিতে পুনঃসামরিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে, যা সামগ্রিক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। শি জিনপিং পুতিনকে পাশে রেখে স্পষ্ট জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ফলকে অস্বীকার করার এবং ফ্যাসিবাদ ও সামরিকবাদকে পুনরুজ্জীবিত করার যে কোনো ডানপন্থী উস্কানিমূলক চেষ্টার বিরুদ্ধে চীন ও রাশিয়া একযোগে লড়াই করবে। তবে টোকিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাসানাও ওজাকি পাল্টা জবাবে বলেন, জাপানের আত্মরক্ষা কেন্দ্রিক নীতি অপরিবর্তিত রয়েছে। উল্টো চীন ও রাশিয়ার সামরিক আগ্রাসনই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আসল উদ্বেগের কারণ। জাপানের সঙ্গে তার এই দুই পরাশক্তি প্রতিবেশীর সম্পর্ক বেশ কিছুকাল ধরেই উত্তপ্ত। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান পরিস্থিতি নিয়ে একটি স্পর্শকাতর মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন, তাইওয়ান যদি চীনের আক্রমণের শিকার হয় তবে জাপান মার্কিন বাহিনীকে সমর্থন করতে নিজের প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করতে পারে। বেইজিং এই বক্তব্যকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। অন্যদিকে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে টোকিও ও মস্কোর মধ্যে দফায় দফায় নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে দুই দেশের শান্তি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াও স্থগিত রয়েছে। জাপানের এই নীতিগত পরিবর্তনের নেপথ্যে রয়েছে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি দীর্ঘদিনের কিছু পরিকল্পনা। তারা 1946 সালে মার্কিন তত্ত্বাবধানে প্রণীত জাপানি সংবিধানের 9ম অনুচ্ছেদ সংশোধনের জন্য মরিয়া। এই অনুচ্ছেদটি জাপানকে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহার বা হুমকির সুযোগ দেয় না। তবে প্রায় এক দশক আগে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের আমলে এই আইনের নতুন ব্যাখ্যা দিয়ে যৌথ আত্মরক্ষার অনুমোদন দেওয়া হয়, যার অর্থ কোনো মিত্রদেশ আক্রান্ত হলে জাপান সামরিক সাহায্য পাঠাতে পারবে। বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও আবের সেই রক্ষণশীল পথেই হাঁটছেন এবং উত্তর কোরিয়া ও চীনের সামরিক হুমকিকে সামনে রেখে সংবিধানের শান্তিবাদী ধারা পুরোপুরি বদলে ফেলার পক্ষে অবস্থান নিয়েছেন। যদিও এই সংশোধনী পাশের জন্য পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা এবং জাতীয় গণভোটের প্রয়োজন। সাধারণ জাপানি নাগরিকরা অবশ্য এর বিরুদ্ধে সোচ্চার। চলতি মাসের শুরুতেই টোকিওতে প্রায় 50,000 মানুষ এই সামরিকায়নের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে। নিজেদের খোলস ছেড়ে জাপান এখন আন্তর্জাতিক মহলে সামরিকভাবে অত্যন্ত সক্রিয় হয়ে উঠছে। ফিলিপাইনের অনুরোধে তাদের কাছে টাইপ 88 ভূমি থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রপ্তানির বিষয়টি এখন টোকিওর বিবেচনাধীন। এছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে মোগামি শ্রেণীর ফ্রিগেট যুদ্ধজাহাজ নির্মাণের চুক্তি সই হয়েছে এবং নিউজিল্যান্ডও এই যুদ্ধজাহাজ কেনার আগ্রহ দেখাচ্ছে।
সবচেয়ে বড় বিষয় হলো 2027 সালে অর্থ বছরের মধ্যে জাপান তাদের প্রতিরক্ষা বাজেট জিডিপির 1% থেকে বাড়িয়ে 2% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এশিয়ার ভূ রাজনীতিতে জাপানের এই নতুন সামরিক অবস্থান ও বাজেট বৃদ্ধি মূলত চীন ও রাশিয়ার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কোনো চুক্তি সম্পাদনে মার্কিন প্রশাসন কোনো ধরনের তাড়াহুড়ো করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 24 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। ট্রাম্প স্পষ্ট করে বলেন, চুক্তি চূড়ান্তভাবে সম্পন্ন, প্রত্যায়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ পুরোপুরি ও পূর্ণ শক্তিতে বহাল থাকবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সাম্প্রতিক বক্তব্য তার আগের দিনের তুলনায় বেশ সংযত। কারণ এর মাত্র একদিন আগে শনিবার তিনি দাবি করেছিলেন ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তবে রবিবারের পোস্টে ট্রাম্প 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির তীব্র সমালোচনা করে সেটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট চুক্তি বলে আখ্যা দেন। তার মতে ওই চুক্তি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ প্রশস্ত করেছিল। তবে বর্তমান আলোচনাধীন চুক্তিটি সম্পূর্ণ ভিন্নধর্মী। ট্রাম্প তার প্রতিনিধিদের দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ না দিয়ে সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেন, আলোচনা বর্তমানে সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগোচ্ছে এবং সময় এখন আমাদের পক্ষেই আছে। উভয় পক্ষকে যথেষ্ট সময় নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই প্রক্রিয়ায় কোনো ভুল করা যাবে না। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি কিংবা সংগ্রহ করতে পারবে না। দুই দেশের সম্পর্ক এখন আগের চেয়ে বেশি পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠেছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি অংল্যান্ডভুক্ত দেশগুলোকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে ইরানও এতে যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়, যা পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল যুদ্ধবিরতির মাধ্যমে শান্ত হয়। তাহলে বুঝতেই পারছেন, বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে কেউ কিন্তু 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। একদিকে প্রশান্ত মহাসাগরে জাপানকে ঘিরে চীন ও রাশিয়ার এই যৌথ হুঙ্কার কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের এক নতুন ফ্রন্টলাইন তৈরি করছে, নাকি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে টোকিওর এই মালয়েশিয়া রূপ এশিয়ার মানচিত্রই বদলে দেবে? অন্যদিকে মধ্যপ্রাচ্যের চতুর খেলোয়াড় ডোনাল্ড ট্রাম্পের এই নৌ অবরোধের চাল ইরানকে কতটা নিঃশ্বাসের জায়গা দেবে, নাকি তেহরানকে পুরোপুরি আত্মসমর্পণে বাধ্য করবে, তা শুধু সময়ই বলবে। তবে একটা বিষয় পরিষ্কার, আমেরিকা, চীন, রাশিয়া কিংবা ইরান যেই চাল চালুক না কেন, যুদ্ধের এই রগরগে আগুনে পুড়তে যাচ্ছে সাধারণ মানুষই। এখন আপনাদের কি মনে হয়, জাপান কি সত্যি সংবিধান বদলে পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে? আর ট্রাম্পের ট্রাপে পড়ে ইরান কি শেষ পর্যন্ত হাঁটু গেড়ে সারেন্ডার করবে? আপনাদের মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? যেখানেই থাকুন, কমেন্টে আপনাদের উপস্থিতি জানান দিন। আমরা আপনার মতামত শুনতে চাই। আন্তর্জাতিক রাজনীতির এমন সব হারহিম করা ও রগরগে ব্রেকিং খবরে ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে বিজ্ঞাপন ও যে কোনো ধরনের প্রমোশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি মিসকাতুল মোমো সুইটি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে বিশ্ব রাজনীতির নতুন কোনো গরম ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।